রেলগাড়ি তো জীবনে অনেক দেখেছি। মাটির ওপর দিয়ে চলা রেলগাড়ি, আবার মাটির নিচ দিয়ে চলা রেলগাড়ি বা মেট্রো রেল। কিন্তু মাথার ওপর দিয়ে ঝুলতে ঝুলতে চলা একটা রেলগাড়ি, সেটা দেখাই বোধহয় বাকি ছিল আমার জীবনে। তা জাপানে এসে সেটাও দেখে ফেললাম। পথের পাঁচালিতে অপু আর দুর্গার ট্রেন দেখার জন্য দাঁড়িয়েছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে এসেছি জাপানের ট্রেন দেখতে। এটা জাপানের পাঁচালি, এই ওপর দিয়ে ট্রেন আসবে, এই জন্য আমরা অপেক্ষা করছি। আমরা দাঁড়িয়ে আছি একটা স্টেশনের নিচে। ট্রেনটা স্টেশনে ঢুকে গেল, আর একটা ট্রেন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। এই ঝুলন্ত ট্রেন দেখার জন্যে আমরা টোকিও থেকে রওনা দিয়ে এসছি চিবা স্টেশনে। ট্রেনে করে এসছি, সময় লেগেছে 40 মিনিটের মতো। টোকিও থেকে আসার জন্যে জেআর লাইন বা সোবু লাইন অথবা ইয়ামানোটে লাইন দিয়ে এখানে আসতে পারেন। অনেক ট্রেন রয়েছে। আমরা এসে পড়েছি চিবা স্টেশনে। এই ঝুলন্ত ট্রেন এখানে চিবা আরবান মনোরেল নামেই পরিচিত। এটা পৃথিবীর দীর্ঘতম সাসপেন্ডেড মনোরেল এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত আছে। এর দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার এবং 18টি স্টেশন রয়েছে। আমরা অবশ্য একটা স্টেশন যাব, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। এই সেই ট্রেন সামনে দাঁড়িয়ে আছে। কোন দিকে যায়? আমরা একেবারে ফার্স্ট কম্পার্টমেন্টেই উঠেছি, ড্রাইভারের ঠিক পেছনে। নেক্সট স্টেশন সাকায়েচো, আমরা ওখানেই নামবো। ট্রেন থেকে নিচে এই চিবা শহরটাকে কি সুন্দর লাগছে। স্টেশন সাকায়েচো। বাহ, দেখুন ট্রেনটা ঝুলতে ঝুলতে কিভাবে খালের উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে নিচে ঘুরতে লাগলাম। এখন চেরি ব্লসম সিজন, আশেপাশে অনেক সাকুরা ফুলের গাছ। চেরি ব্লসম ঝরে ঝরে পড়ছে আমাদের গায়ে এবং চারপাশে। ও চেরি ব্লসম। আর এই চেরি ব্লসমের আড়াল থেকে বেরিয়ে আসছে একটা ঝুলন্ত ট্রেন। আমরা আবার প্ল্যাটফর্মে উঠে এসেছি, এবার ফিরে যাব। ফেরার ট্রেন এসে গেল।
এবার ট্রেনের একদম পেছন দিকে উঠেছি। পেছন থেকে কীরকম লাগে দেখুন।